বর্তমান আমাদের সমাজে বেকারত্ব কিন্তু অনেক, যারা যুবক, অনেক যুবক ভাইয়েরা আছেন, ভাই ভাতি যারা আছেন, অনেক মা বোনেরাও আছেন যারা বেকারত্ব অর্থাৎ কিছু করতে পারতেছেন না, এই পারো না ওই পারো না, দুঃখের সীমা কারো কাছে বলতেও পারতেছেন না, দুঃখের কথা, বিপদে পড়ে আছেন, টাকা পয়সা নেই, সবসময় হতাশ হতাশ, এরকম যাদের হয়ে থাকে আজকে বলা হবে তাদের জন্য, যদি আপনি বিপদগ্রস্ত হয়ে থাকেন, জীবনে কোনো কর্ম হচ্ছে না বা কর্মতে গেলে সেখানে বাধা হচ্ছে বা বিভিন্ন রকমের কর্ম থেকে আপনি চলে আসতেছেন, এরকম কোনো কিছুই আপনাদের মাঝে নেই, আজকে বলা উপায়টি আপনার জন্য। যদি আজকে বলা উপায়টি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন, আপনার বেকারত্ব আল্লাহর রহমতে বের হয়ে যাবে। কারণ সব সমস্যার সমাধানকারীর মালিক হলো আল্লাহ, আমরা মাত্র উসিলা, তাবিজ হলো উসিলা, যে কোনো জিনিসই হলো উসিলা, গাছগুছালি ওষুধপাতি সবই হলো উসিলা, ডাক্তার হলো উসিলা। তো এই সব উছিলা থেকে অবশ্যই আল্লাহ পাক বলছেন, তুমি বিপদগ্রস্ত হয়েছো, তুমি যে কোনো একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য একটা মানুষের কাছে আশ্রয় নাও বা তাদের সহযোগিতা চাও, বা আপনি ধরেন একটা যে কোনো বিপদে পড়লে আপনি বিচার সালিশ করলেও তো একজন মেম্বার, চেয়ারম্যান, গণ্যমান্য লোকের কাছে যাওয়া লাগে, তাই না? তদ্রূপ যদি মনে করেন যে আপনি বিপদগ্রস্ত হয়ে গেছেন, এখন বিপদগ্রস্ত হলে তো অবশ্যই মানুষের শরণাপন্ন আপনাকে হতে হবে, শরণাপন্ন না হলে তো কোনোদিনই আপনি সমস্যার সমাধান পাবেন না। তো অতএব আজকে বলা উপায়টি তাদের জন্য যারা বেকারত্ব আছেন, কোনো কাজকর্ম করতে পারতেছেন না, অনেক জায়গায় আপনারা ঘোরাফেরা করছেন এবং এইভাবে আপনার সময় দিনকাল চলে যাচ্ছে। তো এইভাবে দিনকাল আর কয়দিন যাবে, তাই না? আজকে আপনি একটু সুস্থ আছেন, হয়তো কোথাও যাইতেছেন, একটু আর কিছু করতেছেন, কিন্তু কালকে তো সুস্থ নাও থাকতে পারেন। অতএব বেকারত্ব, টেনশন, পেরেশানি, মানসিক একটা চিন্তা, এগুলা থেকে মুক্তি পেতে হলে আজকে বলা উপায়টি আপনার জন্য। আপনারা করবেন, 100 ফলাফল পাবেন ইনশাল্লাহ। দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হয় না, আল্লাহর নামগুলো কখনো মিথ্যা হয় না। আল্লাহ একজন আছেন, তিনি ছিলেন, আছেন, থাকবেন, কিন্তু আমি আপনি একদিন ছিলাম না, আবার একদিন আসি, আবার একদিন থাকবো না, মাঝখানে কয়েকটা দিন। এই কয়েকদিনের জন্য আমরা কত কিছু করে থাকি, গাড়ি বাড়ি ঘর, গাড়ি বাড়ি নারী, সব কিছুই আমরা নিয়ে ব্যস্ত থাকি। তো যাই হোক বন্ধুরা, এই তাবিজটি, আজকের যে উপায়টি আমি আপনাদের মাঝে দিব, একটু কষ্ট করেন, কষ্ট করলেই আপনি সুখের সন্ধান পেয়ে যাবেন। আপনার যে মনের আশা, যে আকাঙ্ক্ষা, সেটা আপনি পূরণ করতে পারবেন। কোনো তান্ত্রিক কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না। আমি আপনাকে বলছি, আমার ভিডিও আপনারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে কাজ করবেন। যারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে কাজ করবেন, তাদের প্রতি আমার দোয়া আশীর্বাদ অবশ্যই থেকে যাবে। আর যারা কোনো কিছুই করতে চান না, যাদের বিশ্বাস হয় না এটা করব না, আমি আপনাকে অনুরোধ করব, শুধু শুধু সময় নষ্ট করেন না, এই সময়টা অন্য জায়গায় কাজে লাগান, তাহলে হয়তো আপনি অনেক উপকৃত হবেন এবং আপনার আর্থিক দিক দিয়েও আপনি উপকৃত হবেন, সময়টাও আপনার বেঁচে যাবে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আপনার দিনকাল চলে যাচ্ছে, চিন্তা ভাবনা, টেনশনে। তো এইগুলো থেকে মুক্তি পেতে হলে আজকের উপায়টি আপনার জন্য। বন্ধুরা, আজকে বলা উপায়টি আপনারা যখন করবেন, অবশ্যই কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত পাক পবিত্র হয়ে নেবেন। পাক পবিত্র হওয়ার আগে আপনাকে একটু আতর ব্যবহার করতে হবে, আতর একটু লাগবে, আর আপনার একটা লাল কলম লাগবে, আর আপনার সাদা কাগজ লাগবে। সাদা কাগজ, লাল কলম এবং আতর, এগুলো নিয়ে আপনি বসে থাকবেন। আর ধূপকাঠি নেবেন, অবশ্যই ধূপকাঠি নিতে হবে, কারণ ধূপকাঠি যদি না নেন তাহলে আজকে বলা উপায়টি আপনি করতে পারবেন না, ধূপকাঠি লাগবেই। তো এখানে আপনি প্রথমত সকালবেলা গোসল করে নেবেন পাক পবিত্র হয়ে। গোসল করার পরে আপনি জয় নামাজ নিয়ে পশ্চিমমুখে বসবেন। সে আপনি যেই জাতিই হন না কেন আপনি করতে পারবেন, সমস্যা নেই। তবে পাক পবিত্রতা অবলম্বন করে আজকের কাজটি করবেন, যেহেতু এগুলো পবিত্র আল্লাহর নাম। তো এই যে আপনারা স্ক্রিনে দেখে নেন, স্ক্রিনে যেই নকশাটি দেখতেছেন, এই নকশাটি সম্পূর্ণ আল্লাহ পাকের নামগুলো। এই নামগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই আপনাকে লিখতে হবে। তাবিজের নিচে নাম লেখা আছে, ওখানে আপনার নাম, আপনার মনের আশা এখানে লিখতে হবে। আর মনের আশাটা না লিখলেও হবে, শুধু নাম লিখবেন। নাম লিখে আপনি মনস্থত করবেন, কারণ আল্লাহ সব কিছু বুঝেন, আপনার আমার সকলের। সাত আসমান, সাত জমিনের নিচে যে কীট পতঙ্গ আছে, যেগুলো আমরা দেখতে পাই না খালি চোখে, সেগুলোরও খবর আল্লাহ পাক রাখেন। তো অতএব আজকে বলা উপায়টি করবেন, আপনি 100 ফলাফল পাবেন। এখন কি করতে হবে, এই নকশাটি আপনাকে সুন্দর করে লিখে শুক্রবার রাত্রে থেকে শুরু করবেন। শুক্রবার রাত থেকে শুরু করবেন, 9টি করে লিখবেন, প্রতিদিন 9টি।
শুক্রবার রাত থেকে আপনাকে এই কাজটি করতে হবে। একটানা 21 দিন এই কাজটি করতে হবে। একটানা 21 দিন যদি আপনি করেন, আপনি একজন আমেল হয়ে গেলেন। আমেল হয়ে যাওয়ার কারণে আপনার এই কাজটা সহজ আপনার হয়ে গেল। তবে এই কাজটি চলাকালীন অবস্থায় বন্ধুরা আপনারা কখনো মাছ, মাংস, দুধ, ডিম এগুলো খাবেন না। যদি আপনি চেষ্টা করবেন আল্লাহর নাম নিয়ে, অবশ্যই বিসমিল্লাহ বলে ওখানে লিখতে হবে। আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাসূলকে স্মরণ করে লিখতে হবে। তাহলেই মনে করেন যে এই কাজগুলো থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এরপরে আপনার লেখা হয়ে গেল 9টি নকশা। 9টি নকশাকে গোল করে নিলেন। আটার গুলি বানাইতে হবে ছোট্ট ছোট, ওই আটার গুলিতে ভরে আপনাকে এগুলো পানির মধ্যে যা ফেলা দিয়ে আসতে হবে। এইভাবে যদি আপনি 21 দিন করতে পারেন, আল্লাহর রহমতে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার বেকারত্ব সারা জীবনের জন্য দূর হয়ে যাবে। আপনি যে কোনো একটা কর্মে যাই লেগে যাবেন। আপনার যদি আপনার চাকরি, যদি আপনার ওই ইন্টারভিউ দিতে যাচ্ছেন, চাকরি হওয়ার কথা হচ্ছে না, প্রতিটি কাজে বাধা হয়ে যাচ্ছে, আজকে বলা উপায়টি করবেন, অবশ্যই ফলাফল পাবেন। বিশেষ করে যারা বিদেশে আছেন যে ভাইরা, ওনারা করবেন। ওনারাও অনেক ভাইরা আছেন বিদেশে, বেকারত্ব, বাড়িও আসতে পারতেছেন না, আবার ওখানে ঠিকভাবে চলতেও পারতেছেন না। তাদেরকে অনুরোধ করব আপনারা এই নকশাটি আজকে বলা উপায়টি করেন, 100তে 100 ফলাফল পাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।